সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা হচ্ছে রোজার যাকাত। খেয়াল করেন, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। শরীরের যাকাত রোজা, আর রোজার যাকাত হচ্ছে এই সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এই যাকাত দিলে বস্তু পবিত্র হয়। যাকাত দিলে কি হয়? বস্তু পবিত্র হয়। রোজা রেখে আপনি অনেক নিষিদ্ধ কাজ করছেন, গালিগালাজ করছেন, ঝগড়া করছেন, মিথ্যা বলছেন, গীবাত করছেন, অনেক ভুল আমাদের মাঝ থেকে প্রকাশ পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর, এই রোজার যাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রোজার ক্ষতিপূরণের কাফারা হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আপনি দেবেন, এই 30টা রোজার মধ্যে যত ভুল ছিল, যত পাপ ছিল, যত গুনাহ ছিল, রব্বুল আলামিন সবগুলো মাফ করে দিয়ে এই ফিতরা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাকে পুত পবিত্র করে দেন। কারণ রোজা হচ্ছে ঢাল। নবীজি বলেন, যদি ঢাল দুর্বল হয় তোমাকে আত্মরক্ষা করতে পারে না, শত্রুর কাছ থেকে তোমাকে বাঁচাতে পারে না। তা রোজা ঢাল, তুমি রোজা, এই ঢাল নামক রোজাকে মিথ্যা বলে দুর্বল করছো, গীবাত করে দুর্বল করছো, ঝগড়াঝাটি করে দুর্বল করছো, গালিগালাজ করে, তর্ক বিতর্ক করে, অশ্লীল কথা বলে তুমি এই রোজাকে দুর্বল করে দিছো। সাদাকাতুল ফিতর দিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সবগুলো মাফ করে দিয়ে রোজাকে মজবুত ঢাল তোমার জন্য বানাই দেবেন। তখন তুমি জাহান্নাম থেকে এই রোজা নামক ঢাল দিয়ে বাঁচতে পারবা। কথা কি বুঝছেন? এই জন্য সাদাকাতুল ফিতর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা কারণে সাদাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই একটা হচ্ছে রোজার ঘাটতি ক্ষতিপূরণ করার জন্য সাদাকাতুল ফিতর দিয়ে থাকি। 2 নাম্বার কারণ হচ্ছে গরিব, অসহায়, এতিম, মিসকিনরা ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে ভালো কিছু খেতে পারে, আনন্দ ফুর্তি করতে পারে, ভালো পোশাক আদি তারা কিনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছে। আর একটা উদ্দেশ্য হলো ধনী গরিবের বৈষম্য দূর করে সমাজে সৌহার্দ্য সম্প্রীতির একটা বন্ধন সৃষ্টি করে সাদাকাতুল ফিতর। এই যে ধনীরা গরিবদের কাছে সদকা দেয়, টাকা পয়সা দেয়, গরিবরা ধনীদের কাছে আসতেছে, এই যে একে অপরের সাথে যে এই যে নেওয়া দেওয়ার একটা লেনদেন হচ্ছে, উঠা বসা হচ্ছে, সালাম বিনিময় হচ্ছে, মোহাব্বত হচ্ছে, আপনার একটা সদাকা পেয়ে সে তার পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারছে, এইটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, একটা সম্প্রীতির বন্ধন সাদাকাতুল ফিতর স্থাপন করে থাকে। এরপরে এই সাদাকাতুল ফিতর কারা দিবেন? প্রত্যেক নারী পুরুষ, ছোট হোক বড় হোক, প্রত্যেকের পক্ষ থেকেই এই সাদাকাতুল ফিতর দিতে হবে। ঈদের দিন শুভে সাদেকের আগেও যদি আপনার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও আপনি সাদাকাতুল ফিতর দিয়ে দেবেন। অনেকে বলে, হুজুর আমি তো রোজা রাখি নাই, তাহলে আমি কি দিব? রোজা না রাখলেও সাদাকাতুল ফিতর দিবেন। তাহলে আপনার ওইখানে 2টো হবে উদ্দেশ্য। আর রোজা রেখে সাদাকাতুল ফিতর দিলে 3 গুণ আপনি সব পাবেন। একটা হচ্ছে রোজার কাফারা ক্ষতিপূরণ হলো, গরিবদের মাঝে বিতরণ হয়ে গেল, সমাজে ধনী গরিবের মাঝে বৈষম্য দূর হয়ে সম্প্রীতি সৌহার্দ্য স্থাপন হয়ে গেল। এই সাদাকাতুল ফিতর আমরা দিব ঈদগায় যাওয়ার আগে। খুব খেয়াল করেন, ঈদগায় যাওয়ার আগে আমরা সাদাকাতুল ফিতর পরিশোধ করে যাব। নবীজি বলেন, ঈদের নামাজের আগে যারা সাদাকাতুল ফিতর আদায় করবে তাহলে সেইটা হবে কবুলকৃত সদকা। মানে যে উদ্দেশ্য করে এই সাদাকাতুল ফিতর নির্ধারণ করাইছে সেই উদ্দেশ্যটাই পূরণ হবে। আর ঈদের পরে কেউ যদি সদকা ফিতর আদায় করে, এই সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে সাধারণ দান করা সব পাবে, ওই উদ্দেশ্য আর হবে না, রোজার ক্ষতিপূরণ আর হবে না। এই জন্য ঈদের নামাজের আগে প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করে যাব, এই দিকে আমরা খেয়াল রাখবো। সাদাকাতুল ফিতর যেহেতু সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই যে গম 1 কেজি 650 গ্রাম গম আটার নির্ধারণ করছে 110 টাকা। আমরা বলছিলাম আমাদের এলাকায় যে বাজার দর আছে 100 টাকা দিলেও আমাদের এলাকা আদায় হয়ে যায়, দরকার কি আপনি 10 টাকা বেশি করে দিলেন।
কিন্তু আমাদের সমাজে একটা সমস্যা, সেটা বলতেছি। এরপরে কেউ যদি জব দিয়ে আদায় করতে চায় তাহলে 3 কেজি 300 গ্রাম দিবেন, সেখানে তারা একটা দাম নির্ধারণ করছে 530 টাকা। যদি কেউ জব দিয়ে আদায় করতে চায় একটা ফেতরা 530 টাকা। কেউ যদি খেজুর দিয়ে আদায় করতে চায় 3 কেজি 300 গ্রাম, তার দাম আসবে হচ্ছে ভালোটা মানে মোটামুটি মধ্যম মানেরটা 2310 টাকা। কেউ যদি কিশমিশ দিয়ে দিতে চায় 3 কেজি 300 গ্রামের দাম আসবে 1980 টাকা। আর কেউ যদি পনির, একটা আরবের উন্নত মানের খাবার, দিতে চায় 3 কেজি 300 গ্রাম, সেইটা আসবে 2805 টাকা, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা নির্ধারণ করছে। এখন আমরা ধনী আর গরিব সবাই আমরা রেট বেঁধে নিছি, ধরেন 110 টাকা। একজন ভ্যান চালায়, দিন কাজ করে খায়, সেও 110 টাকা দেয়, 5 তলার মালিকও 110 টাকা ফেতরা আদায় করে। চিন্তা করছেন সমান হইল? বলেন, তার ইনকাম আর এই ব্যক্তির ইনকাম সমান হলো? তুমি আদায় করবা 2800 টাকার ফেতরা দিবা, তোমার অ্যাবিলিটি আছে, তুমি সেইটা দিবা। তোমার 2000 টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, তুমি 2000 টাকাতে ফেতরা আদায় করবো, আল্লাহ রাস্তায় কম দেবা কেন? তোমার তো সে সক্ষমতা আছে, কৃপণতা কেন করো? একজন গরিব মানুষ ভালো ইনকাম নাই, তার 100 টাকা দিলে মানায়। কিন্তু একজন ভালো ইনকাম করে, মাসে 60-70 হাজার টাকা ইনকাম, সে যদি 100 টাকা ফেতরা দেয়, কেমন হয়? আপনারা বলেন, আপনাদের দৃষ্টিতে কেমন হয়? এটা একটা রহস্যজনক হয়ে যায় না? এটা তামাশা স্বরূপ হয়ে যায় না? যারা গরিব মানুষ 110 টাকা আদায় করে দিবেন, যারা এর থেকে একটু ভালো বড় লোক আছেন 530 টাকা আদায় করে দিবেন। এরপরে যারা একটু ভালো ইনকামের রাস্তা 1980 টাকা দিবেন। এরপরে ইনকাম রাস্তা যার ভালো, আপনি 2310 টাকা দিয়ে দেন। আপনি হাই লেভেলের আছেন, 2800 টাকা করে ফেতরা দিয়ে দেন এক একটা। কিন্তু আমরা এখন সবাই গরমে একদম নিচেরটা, মানে আল্লাহর রাস্তায় দিতে গেলে সবচেয়ে কম দেওয়া যায়। যেরকম মসজিদে টাকা দিতে গেলে সিরাটা দেয়, 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিই, এরকম আমরা আসি না? মানে আল্লাহর রাস্তায় দিতে গেলে, আর বেতনের কথা তো নাই বললাম, 6 মাস 20 টাকা বেতন দেয়, 6 মাসও বাকি থাকে, এরকম লোক আছে। অথচ চার দোকানে বসলে তো কত টাকা খরচ হয়। অনেক মসজিদ থেকে বলে যে হুজুর আমার মসজিদে একজনের বেতন 30 টাকা, 9 মাস বাকি। যেহেতু ইমামদের সাথে আমাদের কথা হয়, তো ইমামরা বলে এইগুলা। তাহলে 30 টাকা দিতে তার মাসে বাঁধে ভাই, আল্লাহ রাস্তায় দিতে বাঁধে না, কিন্তু শয়তান তাকে দিয়ে দেওয়াই না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ঈদের মার্কেট আসতেছে দেখেন, দোকানদার দাম বাড়িয়ে, যার দাম 500 টাকা, কলা কৌশল 800 টাকা নিয়ে যাচ্ছে, সেখানে অনায়াসে 300 টাকা কিন্তু আমরা দিয়ে আসতেছি। একটা জুতা 400 টাকা, দোকানদার কলা কৌশলের দাম বৃদ্ধি পাইছে, এই সেই কর্মচারীর বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আপনার কাছ থেকে আরও 250 টাকা বেশি নিয়ে গেল, সেখানে ভালো সহ্য করে আমরা দিতে পারতেছি। কিন্তু যখনই আল্লাহর রাস্তায় দেওয়ার কোনো রাস্তা আসে, শয়তান আপনাকে ধোঁকা দেয়, খবরদার এখানে এত টাকা দিবি, 5 টাকা মনে হয় 5000 টাকার সমান হয়ে গেছে, এতটা ভারী মনে হয়। যেরকম হাদিসে আসছে, যারা মুনাফিক, পাপিষ্ঠ বান্দা, কাফের, লাইলাতুল কদরের রাতটা তাদের কাছে এতটা বেশি ভারী মনে হয় যে 2 রাকাত নামাজ তার কাছে মনে হয় পাহাড় সম পরিমাণ ওজন হয়ে যায়। ইবাদত করতে তার আর ভালো লাগে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার,